আসসালামু আলাইকুম। তো ঈদ চলে গেছে, আদিবার স্কুল খুলে গেছে। তো আজকে শুক্রবার, আজকে সবাই অফ ডে বাসায় আছে। তো ঋতু এবং ঋতুর হাসব্যান্ডকে আমাদের বাসায় সকালে নাস্তা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। তো এই তো আমার আম্মুর হাতের স্পেশাল সেই মচমচে চাপটি। তো সাথে ছিল এই তো শুটকি ভর্তা। তো এই ভর্তাটা আমাদের গ্রামের বাড়িতে খুব সুন্দর করে এই ভর্তাটা বানানো হয়। তো এটা হচ্ছে ভর্তা লাড়া, এটাও আমাদের গ্রামের একটি রেসিপি। তো এই দুইটা আমার আম্মুর হাতের অনেক মজা হয়, ভর্তা এবং ভর্তা লাড়া, সাথে চাপটি। তো আমার আম্মু এই তো চাপটি বানাচ্ছে। তো ঋতুর হাজবেন্ড চলে এসেছে। তো ঋতু চাপটি দেখাচ্ছে যে আমার নানুর হাতের চাপটি অনেক মজা হয়। তো সবাই খাওয়া দাওয়া করতেছি। তো আমি আদিবার বাবাকে বলতেছি যে তুমিও খেতে বসে পড়ো। তো আদিবার বাবার চাপটি এবং ভর্তা অনেক পছন্দ। আসলে আমার শ্বশুরবাড়ি যেহেতু শরীয়তপুর, ওইখানে অতটা এই চাপটি খায় না। তো আমার বাবার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, তো নরসিংদীর ওই সাইডে এই চাপটিটা বেশি খায়। তো বিকেলবেলা আমি ভাবছিলাম যে একটু নাস্তা বানাবো। তো এই তো আমি প্রথমে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। তো পানিতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন পানিটা বলক আসবে। তখন আমি আজকে কি রান্না করব, আজকে আমি রান্না করব ইটালিয়ান পাস্তা। তো সস ছাড়া তো হবে না। তো আজকে আমি তন্ন দিয়ে রান্না করব। সেজন্য আমি ফার্স্টে পাস্তার পুরাটা পাস্তায় দিয়ে দেবো, প্যাকেটে যতটুকু পাস্তা ছিল সম্পূর্ণ পাস্তাটা আমি দিয়ে প্রায় এখানে নাড়াচাড়া করে নেব একটু। তারপর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, কিছুক্ষণ পর পর নেড়ে দেব। তো পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরই মধ্যে আমি আজকে তন্ন দিয়ে রান্না করব, যেহেতু আমি এখানে রসুন কুচি করে নিলাম। তো সাথে পেঁয়াজ এবং মরিচও আমি কেটে নিলাম। তো আমি মাঝে মধ্যে এটা নাড়াচাড়া করে দেখছিলাম যে আমার পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি আরেকটা কড়াইতে তেলে আমি সব ধরনের এখানে পেঁয়াজ রসুন বাটা এবং সব কিছু দিয়ে দিলাম। তো সাথে আমি এখানে তন্নটা দিয়ে দিয়েছি। তন্নটা দেওয়ার পর এটা ভালো করে আমি এটা নেড়েচেড়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে টমেটোটা সিদ্ধ হবে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম, একটু সময় দিয়ে এটা ভাজা ভাজা করতে হয়। তো অন্যটা যেহেতু এটা ফ্রিজে ছিল, সেজন্য একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। তো এখন আমি দিয়ে দিব টমেটো সস। তো টমেটো সস ছাড়া তো পাস্তা হবেই না। পাস্তায় বেশি টমেটো সস দিলে খেতে অনেক মজা হয়, ইয়ামি হয়। তো আদিবা এবং অধরা ওরা পাস্তা খুব পছন্দ করে। তো বিকেলবেলা যেহেতু কারেন্ট চলে গিয়েছে, তো অন্ধকারেই আমি রান্না করছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পাস্তাটা এখন দিয়ে দিলাম। তো এরই মধ্যে দেখতেছি আকাশে অনেক মেঘ, প্রচুর বৃষ্টি হবে। তো আদিবা বলতেছে আম্মু অনেক বৃষ্টি হবে। যাই হোক, আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম যেহেতু কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। তো এই তো আমি আরও কিছু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পরে এই তো কিছুক্ষণ পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এই তো আদিবা বলতেছে আম্মু দেখো ঝড়, আসলে প্রচুর ঝড় হচ্ছিল। তো আমাদের গাছের আম দেখতেই পাচ্ছেন, অনেক আম ধরেছিল, কিন্তু সব আম পড়ে গিয়েছে, অনেক ঝড় হয়েছে যেহেতু। তো আদিবা দৌড়িয়ে দৌড়িয়ে আম টুকাচ্ছে। তো এটাই মনে পড়ে যায় ছোটোবেলার একটা ছড়া, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। কিন্তু এই আম দেখার পরে মুখে যেন পানি চলে আসে, যেহেতু কাঁচা আম দেখলে সবারই লোভ হয়। তো এই তো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আদিবা বারবারই যে আমটুকাই নিয়ে আসতেছে। তো যেহেতু আমাদের বাসারই গাছের আম, তো সবাই আমরা একসাথে এখন আম ভর্তা খাবো, প্ল্যান করতেছি আম ভর্তা খাবো। তো আদিবা বলতেছে আম্মু দেখো আরও আম পড়তেছে। তো অনেক আম পড়ে গিয়েছে, যেহেতু আমাদের গাছে অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ। তো আদিবা বারবার যে আম কুড়িয়ে নিয়ে আসতেছে। তো আদিবা বলতেছে এই আমগুলো আমি টুকিয়ে এনেছি। তো আদিবা আসলে খুব মজা পেয়েছে, আম টুকাচ্ছিল। তো আদিবা বলতেছে যে এই আমগুলো আমি ঝড়ে আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি আমগুলো টুকিয়েছি। আসলে আম কুড়াতে আসলে অনেক মজা লাগে। গ্রামের বাড়িতে এই আমগুলো কুড়ায় অনেকেই। তো এটা আসলে গ্রাম ছাড়া দেখা যায় না। তো শহরে আমাদের যেহেতু গাছ আছে, সেজন্য আদিবা এই সুযোগটা পেয়েছে আম কুড়ানোর জন্য। তো আদিবা বলতেছে আম ভর্তা খাবে। তো আম টুকিয়ে এনেছে, যেহেতু আদিবা আম কুড়িয়েছে, তো সেজন্য আদিবাকে আম ভর্তা তো খাওয়ানোই যায়। আর আমাদেরও খুব মন চাচ্ছিল আম ভর্তা খাওয়ার জন্য। তো আমি আমগুলো ছুলে নিলাম ফার্স্টে। তারপর আমি আমগুলো সুন্দর করে কুচি কুচি করে নিলাম। এতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং লবণ এবং চিনি, সাথে দিলাম। তো আচারটা অনেক টেস্টি হয়েছিল, সবাই মিলে একসাথে বসে আচার খাচ্ছিলাম। তো যেহেতু আম ভর্তা আর গাছের আম যেহেতু ভর্তা বানিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে, অনেক টেস্ট হয়েছিল, বছরের প্রথম আম ভর্তা।
তো বাহিরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল। তো আদিবা বলতেছে আম্মু খিচুড়ি খাবো, সেজন্য আমি চাল ডাল সব কিছু একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেছি যে ওয়েদারটা অনেক ঠান্ডা, তো খিচুড়ি খেলে ভালোই লাগবে রাতে। তো রাতের জন্য আমি এই তো খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। তো আমি তেলে এখানে পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছিলাম সকল মশলা, তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পরে এখানে আমি আদা বাটা দিয়ে দেব। তো এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিলাম এবং আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আজকে আমি ভুনা খিচুড়িও রান্না করব না এবং পাতলাও না, মিডিয়াম থাকবে। এই খিচুড়িটা খেতে অনেক টেস্টি হয়। তো আদিবা ঘুমিয়ে পড়ছিল, যেহেতু কারেন্ট ছিল না। অধরা আদিবাকে বলতেছে আম্মু খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আসলে আমার খিচুড়ি রান্না হয়নি, অধরা আদিবার সাথে একটু দুষ্টুমি করছিল। তো এই তো আমি খিচুড়িটা কষিয়ে নিচ্ছিলাম চাল ডালটা। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বলক আসার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটু দমে বসিয়ে রাখবো। তো এই তো আদিবা খিচুড়ি খেতে চাচ্ছিল। তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ি কি দিয়ে খাবো তো ভাবতেছি। তো আদিবা বলতেছে আম্মু এখানে ডিম ভাজো। তো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিলাম। তো এখানে আমি ডিমটা সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছিলাম। তো একটা কড়াই বসিয়ে দিলাম, এখন কড়াইতে কিছু তেল দিয়ে দেব। তো আস্তে আস্তে আমি এখানে প্রায় 5-6টা ডিম ভাজবো, সবাই মিলে খাবো। তো আদিবাকে আমি বলতেছি যে আচার নিয়ে আসো। তো আদিবা ফ্রিজ থেকে আচার বের করে নিয়ে আসলো। তো আচার ছাড়া তো খিচুড়ি মজাই লাগবে না। তো সবাই এইতে দেখতেছেন চেটে পুটে সবাই আচার দিয়ে খিচুড়ি খাবে। তো গরম গরম খিচুড়ি রাতে অনেক মজা হবে। এই তো সবাইকে আমি খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম। তো আদিবা বলতেছে প্রচুর গরম। তো এই তো ডিম ভাজা এবং খিচুড়ি কত মজা হয়েছে, আসলে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। তো আদিবার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।